টক শো যে কথা কেউ বলেনি। সঞ্চালনা হাসান আহমেদ চৌধুরী কিরণ, পরিচালনা নাহিদ রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হয়েছেন উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, যিনি অর্থ উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, পরিকল্পনা অর্থ, তিনিও আমরা প্রত্যেকে জানি পরীক্ষিত একজন ব্যক্তি। এই অস্থিরতা যেটি চলছে এখনো পর্যন্ত, এই দূর করার আমরা পারবো কি না? এখানে আমরা কিভাবে এই অস্থিরতা কাটিয়ে একটা আস্থার জায়গা নিয়ে আসতে পারি, এবং সেই দিক থেকে আমি বলবো যে ডক্টর আহসান এস মনসুর তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে। এই ব্যাংকগুলোতে যে অস্থিরতাটা আসছে সেই কার্যকারণটাকে কিন্তু তাদের সুনির্দিষ্ট করতে হবে। যে কোনো দেশের একটা সেন্ট্রাল ব্যাংক তার স্বাধীন সত্তা না থাকে, নিজের কোনো স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সে না পারে, তাহলে কি সম্ভব হবে? এখন যাকে দেওয়া হয়েছে তিনি একটা ভালো প্রফেশনাল এবং সেন্ট্রাল ব্যাংকের খুবই অভিজ্ঞ মানুষ, এবং দরকার হলে শক্ত সিদ্ধান্ত উনি নিতে পারবেন। নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই ঋণ পরিশোধের দায়িত্ব তো তাদের উপর পড়ে যাচ্ছে, তো এটা কিভাবে কভার করবে? একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণের একটা চাপে আমরা পড়ে যাচ্ছি। অনেক দেশই এটা ডেট ডিস্ট্রেস থেকে কিন্তু ডেট ট্র্যাপ থেকে মিডল ইনকাম ট্র্যাপ। সো এই দুষ্টচক্র থেকে আমাদের বের হতে হবে। আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনতে আপনার এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার প্রত্যাশা? শক্তিশালী পদক্ষেপ নেওয়া, নির্মোহভাবে এগুলোকে বিচার করা, এখানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। এবং টক শো যে কথা কেউ বলেনি দেখুন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ চোখ রাখুন ATN বাংলায়।